আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের কাছে যে ফোনটি আছে সেটা হচ্ছে রেডমি নোট 5 প্রো। ফোনটি সমস্যা হচ্ছে ফোনটি অন হয় কিন্তু অটো রিকভারিতে চলে যায়। তো এগুলা অনেক পুরাতন ফোন হওয়ার কারণে আসলে ইএমসি খারাপ হলে এরকম হয়ে যায়। এগুলা ম্যাক্সিমাম আমি দেখেছি যে দেখতে পাচ্ছেন এখানে অটো রিকভারি চলে আসছে। তো এগুলা বেশিরভাগ আমি দেখেছি যে এগুলা আসলে এমএলসি এসএলসি খারাপ হয়ে যায়। মানে অর্থাৎ ইএমসি ব্যাড হেলতে চলে যায়। তো এটা রিপেয়ার করলে হবে আশা করি ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত এখানে সমস্যা হচ্ছে সরাসরি ফ্লাশও দেওয়া যায়নি। ফ্লাশ দিলে হওয়ার কথাও না, কারণ কাস্টমার বক্তব্য হচ্ছে ডকুমেন্ট রাখতে হবে। তো আমরা ট্রাই করবো এটা ডকুমেন্ট রাখার। এজন্য আমরা এটা কাজটা করার চেষ্টা করব F64 দিয়ে, যেহেতু এটার মধ্যে রিড রাইট স্পিড অনেক ভালো, জেটেক দিয়ে করলে অনেক স্লো স্লো হয়। এবং F64-এর আরও কিছু ফিচার আছে যেটা আমরা এটা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে কত সহজে করা যায় এটার মাধ্যমে, যেটা জেটেক দিয়ে কখনোই পসিবল ছিল না। তো চলুন আমরা খুলে ইএমসিটা খুলে আমরা F64-এ কানেক্ট করি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্যামসাংয়ের ইউএনসি এসএসি দেওয়া। তো স্যামসাংয়ের ইউএনসি কোয়ালকম ফোনে রিপেয়ার করা একটু কষ্টসাধ্য হয়ে যেত আমাদেরকে জেটেকে, কিন্তু এটা F64-এ আসার পরে ফাংশনগুলো অনেক সহজ হয়ে গেছে, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো স্যামসাং ফোনে স্যামসাং এমসি হলে হয় কি এগুলো আরপিএম ক্লিন করতে হয়। আরপিএম ক্লিন করলে আমাদের সিপিউর পেয়ার নষ্ট হয়ে যায়, যার কারণে আমাদের ডেপসেফ যে দিয়ে ফ্লাশ করতে হতো, আবার আইএমআই রিপেয়ার করতে ইএনজি দিতে হতো। কিন্তু এটা F64-এ দেখবেন যে কত ইজি করে দিছে। তো চলুন আমরা ফাংশনগুলো দেখি, আপনাদেরকে সঙ্গে শেয়ার করি F64-এ দিয়ে কীভাবে করা যায়, কত সহজে করা যায়। তো আমি সকেট হিসাবে F64-এর সঙ্গে কিনেছি আইসি ফ্রেন্ডের সকেট, যেটা যেটাকেও কানেক্ট হবে। তো আপনারা যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানান, তাহলে আমি এই বিষয়ের উপর একটা বিস্তারিত ভিডিও বানাবো। তো দেখেন আমি এটাকে কানেক্ট করেছি। কানেক্ট করার পরে দেখেন এই যে নোট 5 প্রো চলে আসছে, এটা ফুল ফাইল চলে আসছে, কিন্তু এটার মধ্যে সমস্যা হচ্ছে যে এটার মধ্যে ফাইল টাইল সবই আছে, কিন্তু এখানে দেখেন এমএলসি এসএলসি দুইটাই অ্যাক্সেস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন যেটা করবো আমরা এটার একটা ফুল ডাম্প রাখবো। ফুল ডাম্প যেহেতু কাস্টমার বলছে যে তার ডকুমেন্টগুলো যদি থাকে তাহলে বেশি ভালো হবে, তাই ট্রাই করবো ফুল ডাম্প নেওয়ার চেষ্টা করবো। তো 32 জিবির মধ্যে 32 জিবি আমরা রিড করব। কিন্তু এটা যদি আমাদের ফুল ডাম্প না নিতে হতো তাহলে কিন্তু আমরা ওই যে স্কিপ দেওয়া আছে, স্কিপ ইউজার ডাটা, তাহলে ওইটা রিড করলে তাহলে 8-10 জিবির মতো রিড হতো। তো যাই হোক, এখন আমরা এটাকে ফুল রিড করবো, এটার মধ্যে বেশি সময় লাগবে না। আর এটা আমি ইউএসবি ব্যবহার করছি, যেটা সেটার মধ্যে ইউএসবি আমি খেয়াল করিনি প্রথম, USB 2-তে লাগিয়ে দিছি। তো এটা ইউএসবি যদি আমরা 3.3 ভার্সনে লাগিয়ে দিই তাহলে কিন্তু এটার স্পিড আরও বেশি রিড রেডি হবে, যেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। তো এই যার কারণে এখানে একটু রিড রেডি স্পিড একটু কম পেয়েছি। তো যা পেয়েছি তারও মোটামুটি অনেক ভালো স্পিড। তো চলুন আমরা ভিডিওটা দেখি, রিড হওয়ার পরে প্রসেসগুলো আপনাদেরকে শেয়ার করবো। এটা আগে রিড হোক, আমি এটারে ফাস্ট ফরওয়ার্ড করে দিছি। এটা মোটামুটি 18x পর্যন্ত ফাস্ট ফরওয়ার্ড করে দিছি, যেন সময় নষ্ট না হয়। তো চলুন এটা রিড হোক। রিড হওয়ার পরে ইউজার ডাটার পরে আমরা বুট বি এগুলো আরপিএম বি কি রিড করে ফেলবো, এবং সিকিউরিটি ব্যাকআপও নিয়ে নিব। যদিও ফুল ডাউন নিলে সিকিউরিটি ব্যাকআপ না নিলেও চলে, তারপর আমরা সিকিউরিটি ব্যাকআপ নিয়ে নিব। তো আমরা ইউজার ডাটা বুট 1 বুট বুট বি তারপরে আরপিএমবি রিড করে ফেলছি, এবার এফইভিটা রিড করছি। তো এফইভিটা এটা হচ্ছে মূল খেলা, এফইভিটা রিড করবো আমরা এখান। রিড করার পরে ইএমসি ডিসকানেক্ট হয়ে যায়, আবার কানেক্ট করতে হয়। তো আমরা আবার কানেক্ট করব। তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এফইভিটাকে রাইট করে দিব। এখন আমরা যে রিড হয়েছে ওটা এফইভিটা রাইট করে দেবো। এফইভি সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিচে আমরা এফইভি দেখেন এফইভি সিলেক্ট করবো। এখন এফইভি সিলেক্ট করে স্মার্ট প্যাচ, হ্যাঁ ইনেবল স্মার্ট প্যাচ অবশ্যই দিতে হবে। এরপরে আমরা রাইটে ক্লিক করে আমরা যেখানে রাখছি এখান থেকে সিলেক্ট করে আমরা রাইট করে দিব। তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আরপিএমবি কি রিড করতে হবে। সেটার জন্য আমাদেরকে যে লেখা আছে ইউজ আরপিএমবি কি, তো এটার মধ্যে ক্লিক করলে লেখা আসে নিচে আরপিএমবি রিড করার অপশন চলে আসে। তো এইবার দেখেন আরপিএমবি কি চলে আসে। তো আমাদেরকে আরপিএমবি কির জন্য এফএফ ফাইল রিড এবং পরে রাইট করতে হয়, এরপরে আমাদের আরপিএমবি কি শো করে। তো এটা কপি করে আমরা একটা ডকুমেন্ট বানাবো। ডকুমেন্টের মধ্যে আমরা এটাকে রাইট করে দিব, এখানে রাইট করে আমরা এখানে সেভ করে দিব।
তো এবারে আমাদের পালা হচ্ছে হেলথ রিপেয়ার করা। তো স্যামসাং ইউনিভার্সিটিতে হেলথ রিপেয়ার এবং ইরেস একসঙ্গে হয়ে যায় এফইপি ফাইল রাইট করার মাধ্যমে। তো এটা এভাবে এখানেও সেম জেটেকের মতোই আমরা এফইপি ফাইলটা রাইট করে দেবো, সিলেক্ট করলাম। আর এখানে নিচে যে বাটন আছে ইউজার ডাটা ফ্যাক্টরি রিসেট, এই দুইটা একসঙ্গে করে দেবো। তো এখানে আমরা যেটা রিড করছিলাম এটাকে রাইট করে দিব। এর মাধ্যমে আমাদের ইউএনসি ক্লিয়ারও হয়ে যাবে এবং হেলথ রিপেয়ার হয়ে যাবে। তো এখানে ইয়েস চাচ্ছে ইউজার ডাটা ক্লিয়ারের জন্য, তো আমরা ইয়েস দিয়ে দিব। ইয়েস দিয়ে দিলে আমাদের ভিতরে যে ডাটা আছে ডাটাগুলো ইরেজ হয়ে যাবে এবং আমাদের এটার হেলথ রিপেয়ার হয়ে যাবে। তো আমরা ইয়েস দিয়ে দিলাম। তো এটা একটু এই পর্যায়ে একটু সময় নিতে পারে, সাধারণত 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় নেয়। তো আমরা একটু ওয়েট করব, ওয়েট করার পরে ইরেজ হয়ে যাওয়ার পরে আমরা আবার ইনফর্মেতে ক্লিক করে দেখবো আসলে আমাদের কাজগুলো হয়েছে কিনা। তো আমরা ওয়েট করি। তো আমাদের এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এবার আমরা দেখি এটা ইনফোতে আবার ক্লিক করি যে কাজটা হয়েছে কিনা, আমাদের সব ইরেজ হয়েছে কিনা এবং আমাদের মূলত হেলথ রিপেয়ারটা সাকসেসফুলি হেলথ রিপেয়ার হয়েছে কিনা। তো সব ইনফরমেশন চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে হেলথ রিপেয়ার হয়ে গেছে, 10 চলে আসছে, যেটা অ্যাক্সেস ছিল এখন 10 হয়ে গেছে। তো রিপেয়ার হয়ে গেছে এবং উপরে যদি দেখেন আপনি আরপিএমবিতে, তাহলে দেখা যাচ্ছে অথেন্টিকেশন কি নট প্রোগ্রামড, মানে এটা আমাদের কোনো প্রোগ্রাম করা নাই, অথেন্টিকেশন আরপিএমবি কি নাই, জিরো হয়ে গেছে, কাউন্টার জিরো হয়েছে। তো এই পর্যায়ে এখন যদি আমরা জ্যাটেক দিয়ে কাজ করতাম তাহলে আমাদেরকে ডেফসিএফজি ফাইল বা যেটা আমরা স্পেশাল ফাইল বলে চিনি এই ফাইল দিয়ে আমাদেরকে ফ্লাশ করতে হতো। আর ইউএসবি যদি আমাদেরকে সিকিউরিটি রিপেয়ার না হতো তাহলে আমাদেরকে এখানে এনজি ফাইল দিয়ে রিপেয়ার করতে হতো। কিন্তু এখানে গেম চেঞ্জার হয়ে গেছে হচ্ছে F64 দিয়ে আমরা এখানে কিছু করতে হবে না, আমরা জাস্ট আরপিএমবি কিটা রাইট করে দেবো। আরপিএমবি কি রাইট করলে আগের আরপিএমবি চলে আসবে এবং সিপিইউর সঙ্গে পেয়ার হয়ে যাবে, তাহলে আমরা এই সিপিইউ আগের অবস্থায় চলে আসবে, কোনো এক্সট্রা এনজি টেনজি লাগবে না, কোনো এক্সট্রা মডিফাই ফাইল আমাদের প্রয়োজন হবে না। তো প্রসেসগুলো দেখেন, দেখলে ভালো লাগবে ইনশাল্লাহ। তো এই পর্যায়ে আমরা যা করবো সেটা হচ্ছে কনফিগার করে দিব, বুট কনফিগার, কোয়ালকমের বুট কনফিগার করে দিব। তো বুট কনফিগার হয়ে গেছে। এবার আমরা আরপিএমবি কিটা যেটা আমরা রিড করেছিলাম এটাকে রাইট করে দেবো, জাস্ট এটাকে রাইট করে দেবো। আমরা নিজে যে আমাদের অপশন আছে আরপিএমবি কি রাইট করা, ওইখানে গিয়ে এটাকে পেস্ট করে এই যে জাস্ট এই যে এখানে আমরা যে হাইলাইট হয়েছে এখানে জাস্ট আমাদের এটা পেস্ট করে দিব। এবার আমরা রাইট করে দেবো। তো রাইট করে দিলে আমাদের এটা হয়ে যাবে কি, আগে যে ছিল আপনার আরপিএমবি নট প্রোগ্রাম, এখন চলে আসবে লিগেসি রাইট প্রোটেকশন মোড। তো লিগেসি রাইট প্রোটেকশন মোড চলে আসা মানে হচ্ছে আমাদের এটা আগের আরপিএমবি কি রাইট হয়ে গেছে, তার মানে সিপিইউর সঙ্গে পেয়ার হয়ে গেছে। তো আমাদের এটা সাকসেসফুলি রাইড হয়ে গেছে। তো আপনাদেরকে এখন দেখায় এটা আমাদের এখন আরপিএমবি কিটা কী অবস্থা। আরপিএমবি কি জিরো থাক, কোনো সমস্যা নেই, আরপিএমবি ফাইল রাইট করার দরকার নেই। তো আপনাদেরকে দেখাই আরপিএমবি কাউন্টার কিন্তু জিরো, কিন্তু এখানে নিচে চলে আসে লিগেসি রাইট প্রোটেকশন মোড। তো তার মানে আমাদের এটা আরপিএমবি কি রাইট হয়ে গেছে, এইটুকুই যথেষ্ট আমাদের এটা সিপিইউর সঙ্গে পেয়ারের জন্য। তো এবার যেটা হবে সেটা হচ্ছে আমরা এটা থেকে যে ফাইলটা রিড করছি এই ফাইলই রাইট করে দিব। এটার জন্য আমাদের কোনো প্রকার এক্সট্রা কোনো ফাইল বা মডিফাই ফাইল লাগবে না, এটা হচ্ছে এটার বিশেষ সুবিধা। আমরা যে ফাইলটার ফুলটা আমরা রিড করছি এটা দিয়ে এই ফোনটা ইনশাল্লাহ অন হয়ে যাবে এবং কোনো প্রকার সিকিউরিটি রিপেয়ারও আমাদের প্রয়োজন হবে না। আমরা যে সিকিউরিটি রিড করছি ওইটাই রাইট হয়ে যাবে। যদিও সিকিউরিটি রিপেয়ার করার দরকার ছিল না ফুল ডাম্পে, কিন্তু তারপরে আমরা এক্সট্রা প্রোটেকশনের জন্য আমাদের সিকিউরিটিও রিড করছি, ওটাকে আমরা রাইট করে দিব এবং দেখবেন ইনশাল্লাহ এটাই ফাইলে ফোনটা ফুল অন হয়ে যাবে এবং কোনো প্রকার সিকিউরিটি রিড করতে হবে না, সিকিউরিটি রিপেয়ার করতে হবে না। যেটার জন্য আগে আমাদের যেটাকে দিয়ে করলে ইউএসবি দিয়ে যদি না হতো সিকিউরিটি রিপেয়ার, তাহলে আমাদেরকে ইএনজি ফাইল দিয়ে করতে হতো। পুরানো কিছু ফোনের মধ্যে ইউএসবি দিয়ে হয়ে যেত, নতুন ফোনে তো 100% আমাদের ইএনজি দিয়ে করতে হয়। তো এইটাই হচ্ছে আরপিএমবির খেলা। এইখানেই হচ্ছে F64 আমাদের জেটেককে অনেক পেছনে ফেলাই দিছে, যার কারণে টেকনিশিয়ানদের কাছে এটা এত বেশি এখন মানে পছন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো আপনারা দেখেন স্টেপগুলো, আপনাদের কাছে ভালো লাগবে। এবং আমি ভিডিওতে কোনো প্রকার লুকোচুকি করি নাই। যারা F64 কিনছেন কিন্তু কাজ বুঝতে পারছেন না তাদের জন্য উপকারী হবে, এবং যারা কিনতে যাচ্ছেন তাদের জন্য আশা করি বুঝতে পারবেন কী কী ফ্যাসিলিটিস আছে। তো এটা আমাদের টোটাল রাইট হয়ে গেছে আশা করি। তো এবার আমরা এটাকে আরেকবার ইনফো নিব, ইনফো নিয়ে দেখবো যে সব ফাইলগুলো চলে আসে কিনা। তো দেখতে পাচ্ছেন সব ফাইল চলে আসে। তো এবারে আমরা সিকিউরিটি রাইট করবো। এটা সিকিউরিটি রাইটও খুব সহজ। আমরা সিকিউরিটি রাইট করার জন্য জাস্ট আমরা পার্টিশনে যাব, পার্টিশনে গিয়ে এখান থেকে আমরা ওয়ান ক্লিকে সিপিইউ যে কোনো ফাইলের মধ্যে গিয়ে আমরা র প্রোগ্রাম জিরো দিয়ে দিব, তাহলে সব সিকিউরিটি ফাইল রাইট হয়ে যাবে। যদিও এটা সব এত ফাইল তো দরকার হয় না, আপনি মডেমিস্টি 1 মডেমিস্টি 2 এফএসসি এবং এফএসজি যেটা আছে এই 4টা ফাইল রিড রাইট করলেই হয়।
কিন্তু যেহেতু এটার মধ্যে দিয়ে দিছে ফ্যাসিলিটিস ওয়ান ক্লিকে রিড এবং রাইট, তাই এটা প্যারা না নিয়ে একসঙ্গে রিড রাইট করে দিছি। তো যাই হোক, এটা আমাদের রিড রাইট হয়ে গেছে, কিন্তু এখন যেটা সমস্যা আছে সেটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন ব্যাকআপ জিপিডি অফ ইউজার ইনভ্যালিড, এটাই আমাদেরকে ভ্যালিড করতে হবে। এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে পার্টিশনে গিয়ে আমাদেরকে এমবিআরে ক্লিক করলে হয়ে যাবে। তো এখন আমরা এমবিআরে ক্লিক করবো, এই যে এমবিআরে ক্লিক করে দিলাম, ইয়েস চাইছে, তো এবার এটা রাইট হয়ে গেল, ওকে। এবার আমরা যেটা এটার মধ্যে এফআরপি আছে, তো আমরা ওয়ান ক্লিকে এফআরপি ওইটাকে রিমুভ করে দিব। আবার পার্টিশনে গিয়ে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এই ব্যাপার ভ্যালিড হয়ে গেছে, যেটা ইনভ্যালিড ছিল এখন ভ্যালিড হয়ে গেছে। এখন এটার মধ্যে অ্যাক্টিভ আছে এফআরপি, তো এফআরপিটা এখান থেকে আমরা রিমুভ করে দিব, এফআরপিটা ইয়েস করে দিলাম। তো এবার আরেকবার ইনফো নিয়ে দেখবো যে আমাদের এফআরপিটা রিমুভ হয়েছে কিনা। এরপরে আমরা এটাকে খুলে আমাদের রিবলিং করে ইনস্টল করে দিব এবং দেখবো আমাদের ফোনটা অন হয় কিনা। দেখতে পাচ্ছেন এবার আমাদের এটা ভ্যালিড হয়ে গেছে এবং কোনো প্রকার এফআরপি নেই। তো চলুন এবার এটাকে খুলে আমরা রিবল করে ইনস্টল করি। তো আমরা রিবল এবং প্রোগ্রামিং করার পরে রিবল করে লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবারে ওটাকে আমরা অন করে দেখি ফোনটা কি অন হয় কি না। দেখতে পাচ্ছেন আমার লোগো চলে আসছে আলহামদুলিল্লাহ। আগে তো আসতো, এখন দেখি চালু হয় কিনা। আগে সেকেন্ড লোগো আসতো না, সরাসরি রিকভারি চলে আসতো, সেকেন্ড লোগো আসছে। তো দেখেন ফোন অন হয়ে গেছে কিন্তু রিসেট চাচ্ছে, তার মানে এর ভিতরে ডাটা ক্রপড হয়ে গেছে। আমাদের আর কিছু করার নেই, এটাকে এখন রিসেট দিতে হবে, আমরা কাস্টমারের ডাটা রাখতে পারলাম না। তো এখন এটাকে আমরা রিসেট দিয়ে দিব, রিসেট দিয়ে দিছি। দেখি এবার ফোনটা চালু হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ আমাদের হেলথ রিপেয়ার হয়ে গেছে 100%, ইনশাল্লাহ অন হয়ে যাবে। তো দেখি, দেখতে থাকি। তো দেখতে পাচ্ছেন ফোন আমাদের ফুল অন হয়ে গেছে। কিছু নেক্সট দিয়ে আমরা এটাকে পুরোটা অন করার চেষ্টা করি এবং সবার আগে আমরা চেক করব, যেটা আমরা সাধারণত করি সেটা হচ্ছে সিকিউরিটি আসছে কিনা, আমাদের আইএমআই বেসমেন্ট ঠিক আছে কিনা, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু টোটালি পসিবল হয়েছে আমাদের F64 এর কারণে। এটা যদি জেটেক দিয়ে করতাম তাহলে অনেক বেলনা ইএনজি ফাইল দিয়ে তারপরে স্পেশাল ফাইল খুঁজে, এরপরে আবার আপডেট দেওয়া যাবে না, আপডেট দিতে গেলে আবার সমস্যা হয়ে যাবে। তো এখন কিন্তু এটা একবারে অরিজিনাল হয়ে গেছে। এই প্রসেস সেম টু সেম প্রসেস আমরা যে কোনো আইসি যে কোনো স্যামসাং এর ইউএনসি লাগিয়ে কিন্তু আরপিএমবি কি রাইট করে ফেলতে পারতাম। এটা সেম টু সেম প্রসেস, চেঞ্জিং ক্ষেত্রেও সেম প্রসেস আর রিপেয়ারের ক্ষেত্রেও সেম প্রসেস। এইভাবে আমরা যে কোনো ইউএনসি এটার মধ্যে লাগাতে পারবো। এটার মধ্যে 32 জিবি দেওয়া, কাস্টমারের কাছে বলছিলাম 64 জিবি লাগাবো কিনা, কিন্তু কাস্টমার রাজি হয় নাই। তো যার কারণে 32 জিবি লাগিয়ে দিছি। কিন্তু এটা 64 জিবি লাগানো সম্ভব ছিল, কোনো সমস্যা নেই, একবারে সেম টু সেমই, কোনো স্পেশাল ফাইল টাইল লাগবে না। তো এটা হচ্ছে অন হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমাদের ফোন অন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টোটাল অন হয়ে গেছে। তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এটার প্রথমে এটার আইএমইআই বেসমেন্ট চেক করব। তো আমরা প্রথমে এটার আইএমইআই এটা দেখে নিই, *0 দিয়ে। তো দেখি প্রথমে কী অবস্থা, *06#। তো দেখতে পাচ্ছেন আমাদের ডুয়াল এমআইএমে চলে আসছে। এটা কিন্তু খুব ঝামেলা হয়তো ডুয়াল এমআইএতে, তো এটা ডুয়াল এমআই চলে আসে। এবং বেসবেন্ডটা আপনাদেরকে দেখায়, বেসবেন্ড কি ঠিক আছে কিনা, বেসবেন্ড ভার্সনটা আপনাদেরকে দেখায়। দেখেন বেসবেন্ড ভার্সন আমাদের চলে আসে, তার মানে এটা সিকিউরিটি 100% রিপেয়ার হয়ে গেছে এবং এগুলো কোনো রেজিস্টার আর মারবে না ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। আর এই ধরনের ভিডিও আমাদের আসতে থাকবে। সিপিইউ চেঞ্জেরও কিছু ভিডিও আছে যেগুলো আমি করে রাখছি, অনেক ব্যস্ততার কারণে অনেকদিন ভিডিও দিতে পারছি না এবং এগুলো আমরা এডিট করার সময় পাচ্ছি না। তো চলে আসবে কিছু সিপিইউ চেঞ্জ, ইউএফএস রিপেয়ার। তো এটা F64 ইউএফএসে মূলত খেলা, ইউএফএসে প্রচুর রিড রাইট স্পিড 200-300 MB চলে যায়। তো এগুলো চলে আসবে, চোখ রাখুন আমাদের চ্যানেলে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে, প্রত্যেক মাসে আমাদের নতুন ব্যাচ শুরু হয়। তো আপনি ভর্তি হতে চাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।